তোমার ভাই যদি এক্ষুনি ফোন করে বলে তখন তো তুমি দৌড়ে গিয়ে ভাইকে টাকা দিয়ে আসো। আবার তুমি সেই ভাই কিনে তুলছো? কবে একবার টাকা দিয়েছি সেইটা নিয়ে তুমি বারবার ঝগড়া করো। আমার টাকা আমার যাকে খুশি দেবো, তাতে তোমার কি? ঠিক আছে, তুমি তোমার টাকা নিয়েই থাকো আর তোমার সবকিছু নিয়েই থাকো, দরকার নেই আমার চুরি কানের কিছু। সাথী, সাথী, হ্যাঁ আসছি। কি হয়েছে? আমার 5,000 টাকার মধ্যে 2,000 টাকা কম কেন? আমি একটা ড্রেস কিনেছি। এমন কি এনেছো যে তোমার 2,000 টাকা কম পড়ছিল? ওই দেখাও দেখি। হ্যাঁ আনছি, এই যে। তোমার এখন বেনারসি কেনার কি প্রয়োজন ছিল? আরে তুমি ভুলে গেলে, 1 সপ্তাহ পরেই তো তোমার বন্ধুর বিয়ে। ওখানে যেতে গেলে তো কিছু না কিছু পরে যেতেই হবে। তুমি কি পাগল? এই টাকাটা আমি কিসের জন্য রেখেছিলাম তোমার কোনো আইডিয়া আছে? কাউকে দেওয়ার ছিল। আমি এখন 2,000 টাকাটা কোথা থেকে দেবো আমি? হ্যাঁ বলে দেবে, পরে 2,000 টাকা দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো বাকি ছিল। আমি এখন গিয়ে বলবো যে 2,000 টাকাটা কম নাও, পরে দেবো। আমার বউ শাড়ি কিনে নিয়েছে, তাই তো? হ্যাঁ ওটা বলা যাবে? তুমি কি পাগল হয়ে গেছো এই শাড়ি কেনার চক্করে? একটু কম খরচ করতে শেখো। কত ইনকাম করতে কষ্ট হয় সেটা তুমি জানো না। আমাদেরকে ভুগতে হয় ইনকাম করতে হয়ে। কোথায় সেরকম খরচ করলাম? এটুকু তো করবোই, বলো। তোমাকে বলা মানে ফালতু ফালতু। আরে টিফিনটা তো খেয়ে যাও। সাথী, জল দাও। এটা কি? এটা চুড়ি আর কানের, শাড়ির ম্যাচিং এ কিনেছি। এই নাও জল। ওখানে রাখো। আমিও দেখতে পাচ্ছি এটা চুড়ি আর কানের। তুমি আবার ভুলভাল খরচ করেছো। ভুলভাল কি বলছো? শাড়ির ম্যাচিং এই তো চুড়ি আর কানেরটা আনিয়েছি। এই চুড়ি কালারে কত টাকা পড়লো? অনেক সস্তায় পেয়েছি। কত টাকা পড়লো সেটা বলো। 1,000 টাকা পড়েছে। 1,000 টাকা? সস্তা না? 1,000 টাকার চুড়ি কানের তোমার কাছে সস্তা মনে হচ্ছে? হ্যাঁ সস্তাই তো। একটা বিয়ে বাড়ির জন্য তুমি 3,000 টাকা নষ্ট করে ফেললে, সেইটা তোমার কাছে সস্তা মনে হচ্ছে? নষ্ট করেছি? বিয়ে বাড়ি যেতে গেলে তো নিতেই হবে, তাই না? বিয়ে বাড়ির নিকুচি করেছে। কোথাকার এক বন্ধুর বিয়ে, তার জন্য তুমি আমার 3,000 টাকা নষ্ট করে ফেললে। তুমি এমন করে বলছো আমি যেন ওই 3,000 টাকা তোমার খরচ করে দিয়েছি। ওই 3,000 টাকা ছাড়া আর তোমার যেন সংসার চলবে না। আমি সেটা বলছি না, কিন্তু ওই 3,000 টাকা আমার সংসার খরচে সাহায্য করে। এই চক্করে আমি আমার সব সকাল নষ্ট করে দিই আর কি। কোন শখ তোমার পূরণ করা হয় না বুঝি? আলমারি ভর্তি শাড়ি গহনা, তারপরেও তুমি ফালতু জিনিস প্রতিদিন না প্রতিদিন কিছু না কিছু অর্ডার দিচ্ছ। বাড়ির প্রয়োজনেই তো আমি জিনিস কিনি, বলো। আমি তোমাকে একবারও বলছি না তুমি খরচা করো না, কিন্তু একটু লিমিটে করো। আমার বেলায় তোমার যত খরচা হয়ে যায়, তোমার ভাই যদি এক্ষুনি ফোন করে বলে তখন তো তুমি দৌড়ে গিয়ে ভাইকে টাকা দিয়ে আসো। আবার তুমি সেই ভাই কিনে তুলছো? কবে একবার টাকা দিয়েছি সেইটা নিয়ে তুমি বারবার ঝগড়া করতে করো। আমার টাকা আমার যাকে খুশি দেবো, তাতে তোমার কি? ঠিক আছে, তুমি তোমার টাকা নিয়েই থাকো আর তোমার সবকিছু নিয়েই থাকো, দরকার নেই আমার চুরি কানের কিছু।
আপনার একটা ফ্লিপকার্টের পার্সেল। থ্যাংক ইউ। একটা পার্সেল এসেছে, বলছিলাম 500 টাকা লাগবে। তুমি আবার অর্ডার দিয়েছো? এটা আমি অনেকদিন আগেই অর্ডার দিয়েছিলাম। আমি লাস্ট বারের মতন বলছি, এই লাস্ট আমি 500 টাকা দিলাম। আমি কিন্তু আর কোনো টাকা দিতে পারবো না। এরপরে যদি কোনোদিন অর্ডার দিয়েছো না, আমি কিন্তু ডেলিভারি বয়কে তাড়িয়ে দেবো। বুঝতে পেরেছো? না, কিরে, চুপচাপ বসে আছিস মনমরা হয়ে? কি চিন্তা করছিস? কি ব্যাপার বল। আরে বলিস না, সাথীর দেখছি ইদানিং খরচাটা অনেক বেড়ে যাচ্ছে। কেন রে, কি করছে যে তুই বলছিস ওর খরচের হাত বেড়ে গেছে? প্রতিদিন কিছু না কিছু অনলাইন থেকে অর্ডার করছে। কোন এক বন্ধুর বিয়ে বেনারসি আর গয়না কিনে দিয়েছে, তাও আমার একটা বন্ধুর রাখা টাকা থেকে খরচা করে নিয়েছে। তো রাগ ধরবে না বল? শোন শুভেন্দু, একটা কথা বলি, তুই বরঞ্চ ওকে মাসে একটা টাকা দিয়ে দে, ও সেখান থেকে খরচ করবে, বুঝলি? টাকা দেবো কেন? যা কেনার তো আমি কিনেই দিই, টাকা দেওয়ার কি আছে বল? তুই তো কোম্পানি থেকে স্যালারি পাস, তো ওকেও দিবি টাকা, অসুবিধার কি আছে? আমি তো ওয়ার্ক করি, তাই টাকা পাই, ওকে কি করতে দেবো বল? আহ, কি বলছিস বলতো? ও তো ওয়ার্ক করে, ও তো ঘরের কাজ করে না? সেটা তো ওর কাজ, ওটা তো ওকে করতেই হবে। ধর তোকে কোম্পানি থেকে 1000 টাকা স্যালারি দিল, এবার কোম্পানি তোর কাছ থেকে তার হিসেব চাইলো, তোর কেমন লাগবে তুই বল একবার? তোর বউয়ের ক্ষেত্রেও তাই হচ্ছে, বুঝলি? তোর বউ সারাদিন ঘরের কাজকর্ম করে, তারও তো একটা চা পাওয়া আছে। তোকে একটা কথা বলি, যদি আমার কথা শুনিস, বউ তো ঘরের লক্ষ্মী, সবসময় খিটখিট করলে হয়? বউকে একটু ভালোবাস, ভালোবেসে দেখ তোর ঘর ও আলোকিত করে রাখবে। আমার কথাটা একটু শোন, এতে তোর পরিবারেরই ভালো হবে। সাথী, সাথী, দেখো তোমার জন্য তোমার পছন্দের মিষ্টি নিয়ে এসেছি, ছানার গজা। যাও প্লেটে করে নিয়ে আসো, একসঙ্গে খাবো। কি হলো, তুমি খাবে না? আমার খেতে ইচ্ছে করছে না। এরপর থেকে তোমাকে প্রতি মাসে 10,000 টাকা করে দেবো। তুমি অনলাইন থেকে তোমার ইচ্ছা মতো যা খুশি কেন, তার পরিবর্তে তোমাকে আমি কোনো হিসাব চাইব। কালকে তোমাকে যা বলেছি তার জন্য সরি। যাও মিষ্টিটা নিয়ে আসো। হ্যাঁ, আমি এক্ষুনি আনছি। আমি তো আমার আর তোর সইছেই না, আমি এক্ষুনি আনছি।
আপনাদেরকেও বলি, আমরা ইনকাম করি ঠিকই, আমাদেরও একটা যেমন চা পাওয়া আছে, সেরকম বাড়ির স্ত্রীদেরও একটা চা পাওয়া থাকে।